2 to 3 years, but I cannot get along with him. If you go for 2 to 3 years to implement his idea, his vision, his project, and the time will be knocking our doors at Milan, goodbye. It's a 5 years term. 6 years already we passed. But these 6 months, we had shown ourselves that what could be done under the instruction of the Honorable Prime Minister. That was the 180 days honeymoon period. We did enough work in this time. But over here, আমরা কিন্তু চাই যে no implementation should be more faster. আমরা ডিলে করতে পারবো না। ডিলে করলে আমাদের অনেক সময় চলে যাবে। To attract the teachers, that is one very interesting point. Nowadays, bright student doesn't want to be a teacher. They want to flee the country, no matter where. They want to go. That's all. We must have a structural reformation to attract our teachers to stay here. And no matter what, that structure should be given by our UGC. Okay, new university তে আমরা নতুন কনসেপ্ট আমরা নিচ্ছি। যেমন আমরা বগুড়া ইউনিভার্সিটি আমরা ডেভেলপ করছি এখন। এটা আমরা সংসদে বিল পাস করিয়েছি। এটা পাস ছিল, আমরা চেঞ্জ করেছি। With the instruction of our Honorable Prime Minister, this university like Cambridge, Oxford, or MIT or Harvard, আমরা কিন্তু কনসেপ্ট রিভার্স করছি বিকজ আমাদের দরকার নতুন ইনোভেশন, নতুনভাবে এগুলি আমাদের ফান্ডামেন্টালি আমাদের কাজ করতে হচ্ছে এবং উই আর ইউজিং দিস থিং। লেটস কাম প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যার যার এরিয়াতে কাজ করছে। ইউজিসি কেন চিন্তা করতে হবে যে পিএইচডি শুধু পাবলিক ইউনিভার্সিটি করবে, প্রাইভেট ইউনিভার্সিটি করবে না, তা তো হতে পারে না। দোজ ইউনিভার্সিটি আর গুড, তাদেরকে একটা যে কোনো ফরম্যাট তৈরি করতে হবে যে ইয়াস আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রিসার্চ করতে দিতে হবে। আমরা যদি রিসার্চ ইউনিভার্সিটি না তৈরি করি তাহলে আমরা কিন্তু এগোতে পারবো না। সেই জন্য ইউজিসিকে এটা করতে হবে। আমরা আরও বলছিলাম যেটা ক্রস বর্ডার এডুকেশন। ক্রস বর্ডার এডুকেশনের ব্যাপারে ইন্টারেস্টেড প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অ্যান্ড পার্টিকুলারলি কিছু ইউনিভার্সিটি তারা বাংলাদেশে আসতে চায় বিকজ দে সে দিস ইজ a land of opportunity in the education sector. Very recently I went to UK, International Education and Ministers Forum. In the 150 countries there is an education minister ওখানে। Initially I was not allowed to go, এত ভিড় কাজের মধ্যে। তো মাননীয় প্রধানমন্ত্রী বললে যে আপনি থেকে যান, আমাদের ববি হাজাজকে পাঠিয়ে দেন। তাই বললাম তুমি যাও ভাইয়া, আমার এখানে কাজ আছে, থেকে যাই। কিন্তু কিছুদিন পরে দেখলাম যে ওরা ইন্টারেস্টেড সিনিয়র মিনিস্টারকে নিতে। অ্যাট দ্য ভেরি এন্ড উইদাউট হ্যাভিং নো টাইম অ্যাভেলেবল আমার সাথে একটা সেক্রেটারিও যেতে পারেনি। এমন একটা অবস্থায় সারা কুক নিজে বললো যে না এখানে সিনিয়র মিনিস্টার যেতে হবে। আমি বুঝলাম না এটা কি হলো, এবারে একটা কনফারেন্স যাবো, সিনিয়র মিনিস্টার যেতে হবে, এত গুরুত্ব কি? তো আমি একাই আমার ব্যাগ নিয়ে গেলাম, নো পেপার্স, নো অ্যাসিস্ট্যান্ট, নাথিং। প্লেন থেকে নেমেই কনফারেন্সে উঠে দাঁড়ালাম, দেখি আমার জন্য সব কিছু রেডি। ওয়াও, such a big audience, 150 ministers, UK education minister, finance minister, and Poland education minister, and a British কাউন্সিলের ডিরেক্টর একটা ওপেনিং স্পিচ দিয়ে স্টেজে আমাকে উঠিয়ে দিল। উইদাউট হ্যাভিং এ পিস অফ পেপার, নো প্রিপারেশন, নাথিং, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন। যেতে হবে, গিয়েছি, ভাবলাম যে আস্তে আস্তে জানবো গিয়ে কী হবে। এখন মাই কোয়েশ্চেন কেম ইন মাই মাইন্ড, why I was so much important in this meeting, being a country from Bangladesh education minister। টের পেলাম ইংল্যান্ডের ব্রিটিশদের তাদের এডুকেশনের বিজনেস হলো 35 বিলিয়ন পাউন্ড, not dollar. Pound is a little bit expensive than dollar.
they want to raise it $40 billion. So they targeted, segmented whose people they can target. So that target is me, Bangladesh. That is the reason I am important. You know? So this is a huge market for everybody. But we don't see it. Education becomes a commodity. We don't see it. That's where we have to address. Am I right? Hundreds, thousands of students, they pass the O-level and A-level exam. Do you have any record where this student goes? These are the son, asset of affluent society, rich and famous people, students. They goes for O-level and A-level. But we don't have any record. I asked the director of the British Council, how many students yearly comes to your country? Only maximum 10,000. Only 10? So let's say other 10 goes to the other countries. Where the other, out of 120,000, 100,000 or 80,000 goes? Do you have a record? I went to the Jahangirnagar University, their orientation program. So I asked the student who's from the A level. Only 4 students I found on that day. If Jahangirnagar got only 4, I don't know Dhaka University how many they have it. So they don't have their chances to go BUET or Dhaka University or Jahangirnagar University. Where they goes? You see, this is a spillover of our education. So I have to think about that. I must think about that. That why these boys from the affluent society, those parents are investing the most money for them, where they are going? Isn't it the loss of the national? And this is the system loss in tertiary education. I'm waiting now. All the VCs are appointed. Okay, I'm going to go to the Prime Minister and I'll ask him, have a conference with all the VCs. And we are not going to allow to have a system loss when they goes to the university. I was a victim first. Dear sir, to take our honors degree, it took 5 years. You remember? Now, I became the minister. Can I allow my student for system loss and for session jot? They will lose their time. That's called national loss. If we lost our demographic dividend through the aging, how could we see our future Bangladesh? That's our main thing from our Honorable Prime Minister, Mr. Tariq Rahman. So, to face this problem, কি করলাম? এসএসসি পরীক্ষাটাকে এগিয়ে নিয়ে আসলাম। আপনাদের এগুলি জানতে হবে। আমি আজ থেকে 6 মাস আগে, মিনিমাম 4 মাস আগে, না 5 মাস, 4-5 মাস আগে ডিসিশন নিলাম 2027-কে আমি বেজ লাইন ধরে আমি এসএসসি পরীক্ষার জন্য আমি স্টেক হোল্ডারদের সাথে কথা বললাম। স্টেক হোল্ডাররা বলল 1000 টিচার, গার্ডিয়ান, স্টুডেন্ট 2027-এ এসএসসি পরীক্ষা কবে নেওয়া হবে? ফেব্রুয়ারি 10 রোজা, অতএব আগেই শেষ করুন। আজকালকার স্টুডেন্টরা 1 মাস 1.5 মাস লাগিয়ে পরীক্ষা দিতে হবে। আমাদের সময় সকাল বিকাল পরীক্ষা হতো। এখন তারা মানতে রাজি না। কিছু হলে this generation is very sensitive generation. This is very fragile. You talk something, they interpret some other way. Be careful. We must keep up our mouth to address them. But I can't. I say sometime, and it repulsive. So they said, okay, fine. Everybody said, যে 7 তারিখে শুরু করেন জানুয়ারি, এটা ফেব্রুয়ারি 7 তারিখে শেষ করে দেন, রোজায় আমরা রোজা থাকি, তারপরে আমরা মার্চের পরে চলে যাই। তা আমি যদি বেজ লাইন ধরে নেই 27-এর এসএসসি, তাহলে আমি স্ট্রিম লাইন আনতে পারি, তাহলে আমি 28-এর পরের থেকে ওই বর্ষাকালে আর পরীক্ষা হবে না।
এটাকে আমাকে সিনক্রোনাইজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলোকে সিনক্রোনাইজ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম দোজ স্টুডেন্ট উইল ট্রাই টু গো অ্যাব্রড, তাদেরকে আমি একটা ফ্রেমে নিয়ে আসতে পারি। আবার শুরু করলো আমাকে কয়েকদিন ধরে, হ্যাঁ ঠিক আছে আপনি সকলের সাথে কথা বলেছেন, ফাইন, কিন্তু আপনি কি একবার দেখেছেন যে ক্লাস 9 স্টুডেন্ট সেও তো এসএসসি পরীক্ষা দিবে, মানে 9 পড়ে 10, তো এইবার ক্লাস 10 পর্যন্ত তার ঠিক মতো পড়লো, তো জানুয়ারি মাসের 7 তারিখে বলে ক্লাস 9 এর রিভিউ করার সময়টা কোথায়? তাই বললাম তখন যে বললেন আপনারা সকলে আমরা এর মাঝখানে রিভিউ করে ফেলো, তখন পরীক্ষা পেয়েছেন। এখন যদি কেউ বলে ক্লাস 9 এ পড়াশোনা রিভিউ করতে হবে, আপনি জানুয়ারি 7 তারিখে পরীক্ষা দিলে ক্লাস 10 তো ডিসেম্বর পর্যন্ত পড়ালেখা হলো, তাহলে তো হলো আবার আমাদের রিভিউ করতে হচ্ছে যে কিভাবে আমরা এসএসসি পাবো, তারপরে গেলে এসএসসি। এখনো আমি যে ভিসিদের সাথে বসে টাইম সেট করব এটাও তো পাচ্ছি না। এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো, এই রেজাল্ট বেস আমরা ভর্তি করাবো, উইদিন এ মান্থ আমরা ভর্তি করছি। কিন্তু এর মাঝখানে আমি 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট যেটা ডিরেগুলেশন করলাম, আই হ্যাড এক্সপেরিয়েন্স ডিউরিং দ্যাট টাইম, যে খাতা পাল্টিয়ে দেওয়া হয়, এক্সামিনাররা নাম্বার ঠিক মতো দেখে না, কেউ বেশি দেয় কেউ কম দেয়, কেউ তার ছাত্র দিয়ে খাতা দেখায়। সেই কারণে আমি এই প্রভিশনটা তৈরি করলাম যে এক্সামিনারকে তো আমার পরীক্ষা করতে হবে, যে ওয়েদার দে আর হ্যাভিং গুড এক্সামিনার আর নট। সেই জন্য আমি বললাম যে রি এক্সামিন করা যাবে খাতা। ও মা, 13 লক্ষ খাতা রি এক্সামিনের জন্য এসে গেল, মানে যা পাস করছে সবাই। You see, now we are facing that kind of trouble. With this trouble, আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের দেশে কিন্তু পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটি নাই, আছে? নাই? Nobody ever thought about it. হ্যাঁ, মেডিকেল একটা আছে আমাদের। আমরা কি জওহরলাল নেহরু পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটির নাম শুনিনি? আমরা কি কায়েদ আজম জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটির নাম শুনিনি? We don't have a post graduate university. You see, আমাদের ব্রিলিয়ান্ট টিচাররা, আমাদের ব্রিলিয়ান্ট একাডেমিশিয়ানরা, আমরা যখন বাইরে যাই, nevertheless we are no less than any other foreign student when we went to abroad for study. Am I right? We all, everybody did good. We all. আমাদের ছেলেরা বাইরে গেলে আমাদের মুখ উজ্জ্বল করে। যে কোনো ইউনিভার্সিটিতে আপনি ঘুরতে যাবেন, গিয়ে দেখবেন all the good student, class students from Bangladesh. You should feel proud. আপনি তো প্রায় পেয়ে যাচ্ছেন। তা আমাদের পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটি নেই। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে চিন্তা ভাবনা করছেন যে উই মাস্ট গো ফর এ পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটি। এনিওয়ে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি খুব খুশি যে আমাকে বলা হয়েছিল প্রথম দিন আসতে, এবং আমি আমার কাজের জন্য আসতে পারিনি। ওপেনিং সেরেমনি আমাদের ফাইন্যান্স মিনিস্টার এসছেন, ফ্যান্টাস্টিক, উনি ওপেন করে গেলেন। আমাদের সচিব সাহেব আসছেন, আমাদের অ্যাডভাইজার মাহাদি আমিন সাহেব আসছেন। আপনারা ওনাদের সাথে ওনার প্রবলেম না শুনেই বক্তব্য দিয়ে গিয়েছেন। আমরা চিফ এক্সিকিউটিভ অফ দ্য মিনিস্ট্রি, আমি এখন আপনাদের সমস্যা শুনে বক্তব্য দিচ্ছি। ইট ইজ ক্যাটাগরিলি এ গুড ডিজাইন বাই দিস ইউজিসি। আই থট যে আমার কারণে ওনারা আমাকে শেষে এনেছেন। বুঝতে পেরেছি যে শেষে আনলেন যেন আমার জন্য খরচও কম হয়। I wish I could stay with you 3 days long and having chit chat with you and try to socialize with you, try to find out the problems and to address the problems. আমার কোনো চিন্তা করি না প্রবলেম অ্যাড্রেস করতে, তেমন কোনো প্রবলেম আমি দেখিও নি। আজকে যা দিয়েছেন খুব মাইনর, এটা অ্যাড্রেস হবে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। And it's already aligned with our agenda, tertiary education সম্বন্ধে, এবং এই আমাদের যা বলেছেন ইউজিসি চেয়ারম্যান সাহেব, সেখানে আমাদের যে কারিকুলামে স্পোর্টস রয়েছে সেগুলি পর্যন্ত উনি ইন ডিটেলস ফ্রম প্রাইমারি টু সেকেন্ডারি টু টার্সিয়ারি সব কিছু বলেছেন। সো আই এম হ্যাপি যে এগুলো সব কিছুই আলোচনায় রয়েছে, আলোচনার বাইরে কিছু নেই। কিন্তু
একটি জায়গায় কারিকুলাম সম্বন্ধে আলোচনা এসেছিল। এই জায়গাটিতে আপনারা নিজেরা নিজ গুণে অ্যাড্রেস করতে হবে। আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে nowadays which subject are demandable, nowadays which course you are going to teach, and the methodology is totally different than the previous when we went to the school. It's quite different now. এই সিস্টেমে আমি যে সিস্টেমে লেখাপড়া করেছি সেই সিস্টেমে আর কোথাও লেখাপড়া হয় না। আমি যে সিস্টেমে NYIT থেকে লেখাপড়া করেছি বা আমি যে সিস্টেমে পিএইচডি করেছি এই সিস্টেম আজকের দিনে আর নেই। আছে কি কোথাও? টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। অতএব আমাদের এই জায়গাটিকে অ্যাড্রেস করতে হবে এবং ইউ অল আর এক্সপার্টিস্ট। এই জায়গায় আমাকে প্রিচিং করতে হবে না। আমি আপনাদের সকলের কথা শুনেছি, সকলের কথা বুঝেছি এবং মন্ত্রণালয় থেকে আমাদের যা যা অ্যাড্রেস করার প্রয়োজন রয়েছে প্রত্যেকটি আমরা অ্যাড্রেস করব ইনশাআল্লাহ।